রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সাকামিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবীজি বললেন, পাঁচটা সময়ের আগেই তোমরা পাঁচটা সময়কে গনিমত মনে করো। কয়টা সময়? পাঁচটা সময়। এক নম্বর নবী বললেন, শাবাবাকা ক্বাবলা হারামিক, যৌবনকালকে মূল্য দাও, কারণ যৌবনকাল যখন চলে যায়, ওই বৃদ্ধ হয়ে গেলে আগের মতো ইবাদত করা যায় না, আগের মতো নামাজ পড়া যায় না, আগের মতো খাওয়া দাওয়া করা যায় না, আগের মতো চলাফেরা করা যায় না। সুতরাং এই যৌবনকালটা আল্লাহর পক্ষ থেকে বড় একটা নিয়ামত। এই যৌবনকালে যারা আল্লাহর ইবাদত করবে, বৃদ্ধকালে যখন ওই ইবাদতটা ওই রকম ভাবে হবে না। যেমন মসজিদে যুবক যেতে পারে, অনেক বৃদ্ধ আছে যারা ঘরের ভিতরে শুয়ে শুয়ে সারাই পর্যন্ত নামাজ পড়ে। এই যৌবনকালে যদি আপনি মসজিদে গিয়ে নামাজ পড়ে থাকেন, ওই বৃদ্ধ বয়সে আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে এসে নামাজ পড়ার সওয়াব আপনাকে ফ্রিতে দান করে দিবেন। সুতরাং নবী বলেন, এই যৌবনকালকে গনিমত মনে করো। এই যৌবনকাল একবার যদি চলে যায়, এই জীবনে যৌবনকাল আর ফিরে আসবে না। সুতরাং যৌবনকালকে তোমরা গনিমত মনে করো, যেথায় সেথায় সেই সময় নষ্ট করবা না। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন, এই যৌবনকালে যারা আল্লাহর ইবাদতে মগ্ন থাকবে, তারা কিয়ামতের কঠিন ময়দানে, যেদিন মাথার অর্ধ হাত উপরে থাকবে সেই সূর্য, আর পায়ের নিচে থাকবে তামার জমিন, 50,000 বছর সেই হাসরের ময়দানে দাঁড়ায় থাকতে হবে। নবীজি বললেন, সেই দিন কিয়ামতের কঠিন ময়দানে যুবক বয়সে যারা ইবাদত করবে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশ আজিমের নিচে ছায়া দান করে দিবেন। তাহলে এই যৌবনকালটা, এটা আল্লাহর পক্ষ থেকে নিয়ামত। কি নিয়ামত? না, নিয়ামত। শুধু যৌবনকালে ইবাদত করবেন, বৃদ্ধ হয়ে যাওয়ার আগে। বৃদ্ধ তো পরের কথা, অনেক মানুষ তো যুবক থাকতেই মারা যায়, ঠিক না বে ঠিক? যুবক থাকতে অ্যাক্সিডেন্ট করে মানুষ মারা যায় না? ক্যান্সার আক্রান্ত হয়ে যুবক মারা যায় না? যায়। তাহলে আল্লাহ বলেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু ফিহা লিতুজজা কুল্লু নাফসিন বিমা তাসআ। আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্নাস সাআতা, আল্লাহ বলেন নিশ্চয় কিয়ামত আসবে, আকাদু ফিহা, ইন্নাস সাআতা আতিয়াতুন, নিশ্চয় কিয়ামত আসবে, আকাদু ফিহা, যেটা আমি আল্লাহ গোপন করে রেখে দিলাম। কিয়ামত সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না কোন দিন কিয়ামত হবে, তবে কিয়ামতের কিছু আলামত বর্ণনা করেছেন। এমনকি জিবরাইল আলাইহিস সালামও জানে না। আমাদের দেশে অনেক লোক আছে যে নবী গায়েবের মালিক, এগুলো বলে। এগুলো যারা বলে সম্পূর্ণ মূর্খতা। এগুলা কথাটা বোঝা আসছে? আল্লাহ কোরআনে বলছেন, কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হাফিজ কোরআন খুলে দেখেন 20 নম্বর পারা প্রথম পৃষ্ঠাে সূরা নামল আল্লাহ বলেছেন। সেগুলো কোরআন আয়াতের তরজমা করলে বোঝা যায় এগুলা। আল্লাহ বলেন, আকাশ জমিনের কেউ গায়েবের খবর জানে না, কেবলমাত্র একজন জানে, তিনি কে? আল্লাহ। এগুলো লম্বা আলোচনা, এগুলো সেদিকে আমি যাব না। তবে এই কিয়ামতের কথা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস ব্যাখ্যা এনেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআর ব্যাখ্যা করতে গিয়ে আরেকটা কথা বলেছেন যে, মান মাতা ফাকাদ কামাত কিয়ামাতুহু। মানুষ যখন মরে যায় তখন তার কিয়ামত শুরু হয়ে যায়। তখন তার কি শুরু হয়ে যায়? এই জন্য বলা হয় কিয়ামতে সুগরা একটা, কিয়ামতে কুবরা একটা। মানুষ যখন মরে যায় তার একটা সাধারণ কিয়ামত শুরু হয়ে যায়। এই ব্যক্তিটার জান হয়তো খুব সুন্দরভাবে কবজ করা হয়, তার সামনে ফেরেশতা খুব সুন্দর সুরতে আসে। আর না হয়তো তার সামনে খুব ভয়ঙ্কর আকৃতিতে আসে, তখন সে ফেরেশতাকে দেখেই তার অবস্থা খারাপ হয়ে যায়। এই জন্য মানুষ যখন মরে যায়, ইমানদার যদি হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ফেরেশতারা এসে সালাম দেয়। বলেন সুবহানাল্লাহ। আর নবী বলেছেন, আল মাউতু তুহফাতুল মুমিন। এই মৌতটা মুমিনের জন্য হাদিয়া। মুমিনের জন্য কি হাদিয়া? মরণ ছাড়া কি আল্লাহ দেখতে পারবেন? মরার পর আল্লাহকে দেখা সম্ভব দুইটা কাজের মাধ্যমে। কয়টা কাজের মাধ্যমে? জি বলেন, কয়টা? সূরাতুল কাহফের শেষ আয়াতের শেষ অংশে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইআমাল আমালান সালিহা ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন দুটি কাজ করো। কয়টা কাজ? একটা হচ্ছে আল্লাহর ইবাদত করো। আল্লাহর ইবাদত বলতে আমি সংক্ষিপ্ত বোঝাই, অনেক লম্বা চূড়া আলোচনা। নবী বলেছেন, তারাকতু ফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলিহি।
একটা হলো আল্লাহর কোরআন, একটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ। এগুলো মানলেই আপনার জীবনটা হয়ে যাবে আল্লাহর পথে, আপনি জীবনটাকে পরিচালনা করতে পারবেন, তাতে আপনার জীবনটা আপনার সুন্দর হয়ে যাবে। এরকম যদি জীবন হয় এটাকে বলে নেক আমল। আর এই আমলটা করতে হবে শিরিক মুক্ত, ইবাদতটা করতে হবে শিরিক মুক্ত। কি মুক্ত? শিরিক মুক্ত। কেবলমাত্র নামাজের সিজদা দিতে হবে একজনকে, তিনি কে? আওয়াজ দিয়ে বলেন, তিনি কে? আল্লাহ। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আকাশ জমিন এই পৃথিবীতে আমরা যারা আছি এই সবার ক্ষমতা কার হাতে? কার হাতে? আল্লাহর হাতে। সুতরাং আল্লাহর হাতে যেহেতু ক্ষমতা, গোলামি করতে হবে একজন। আল্লাহ বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক। আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন মালিক, আমরা হচ্ছি গোলাম। আমরা কি? গোলাম। মালিকের কথায় গোলাম চলবে না, গোলামের কথায় মালিক চলবে। কে চলবে কার কথায়? মালিকের কথায় গোলাম চলবে। তাই আল্লাহ দিবেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যারা আল্লাহর গোলামি করেছে এদেরকে আল্লাহ কিয়ামতের ময়দানে বলবে তোমরা জান্নাতে যাও। যেরকম সুবহানাল্লাহ। আর যারা গোলাম ছিল না, মালিক মনে করেছে, এই ক্ষমতা নিজের মনে করেছে, জনগণকে নিজের মনে করেছে, টাকাকে নিজের মনে করেছে, এদের কপালে জান্নাত নসিব হবে না। এই জন্য আমরা মালিক না, আমরা কি? আমরা কি? গোলাম। মালিক কে? জোরে বলেন, মালিক কে? আল্লাহ। আমার ভাইরা, বাবাজিরা, সুতরাং গোলামি করতে হবে একজনের, তিনি কে? আল্লাহ বলছেন, ইয়া মা'আশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। যারা পারেন আমার সাথে ঠোঁট মিলিয়ে পড়েন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযযিবান। আল্লাহ বলছেন, আমার আইন যদি তোমাদের কাছে ভালো না লাগে, আমার কোরআন যদি তোমাদের কাছে ভালো না লাগে, বের হয়ে যাও আমার আকাশ জমিন ছেড়ে। আল্লাহর আকাশ আল্লাহর জমিন ছেড়ে বের হওয়ার মতো ক্ষমতা এই পৃথিবীর কারো আছে? কারো আছে? আল্লাহ বলে পারবা না। সুতরাং কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবা? ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। এই যে শ্বাস নিচ্ছ এটাও তো আমি আল্লাহর নিয়ামত, বেঁচে আছো এটাও তো আল্লাহর নিয়ামত। আইসিইউতে যখন মানুষকে রাখা হয়, কৃত্রিম শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করা হয় অনেক কষ্টের মাধ্যমে, লক্ষ লক্ষ টাকা দৈনিক বিল দিতে হয়, ঠিক না? ঠিক। আপনার কাছ থেকে আল্লাহ কয়দিন বিল চাইছে? আপনি কয়দিন বিল দিচ্ছেন? পানি খান দৈনিক কত গ্লাস, আপনি কয়দিন বিল দিচ্ছেন? এগুলোর বিল তো দেন নাই, চোখে দেখছেন এই পাওয়ারের বিল কয়দিন দিয়েছেন? সুতরাং আল্লাহ বলছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আমার নিয়ামত গণনা করতে করতে তুমি শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। সুতরাং আমি আল্লাহর গোলামি করো। কার গোলামি? স্বামী বিয়ে করলো স্ত্রীকে, স্ত্রী আরেকটা ছেলেকে গিয়া বললো তুমিও আমার স্বামী, ও আমার স্বামী। একজন স্বামী কিটা মেনে নিবে? কেন মানবে না? তুমি আমার বিবাহিত স্ত্রী। আল্লাহ বলেন, তুই আমার বান্দা, তুই আমার গোলাম, আমি তোকে সৃষ্টি করলাম। 50-100 বছর আগে তো তোর ক্ষমতা ছিল না। তোমার তো হাল আতা আলাল ইনসানি আইনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তুমি তো বর্ণনা করার মতো কিছুই ছিলে না। অতঃপর আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে পৃথিবীতে সৃষ্টি করলাম। মিন আইয়ি শাইইন খালাকা মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারা ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়াত তিনি ওয়াজ যাইতুন ওয়া তুরি সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমাকে আমি সম্মান দিলাম, সুন্দর করলাম। এরপর আমি আল্লাহকে চিনো না? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল। তাহলে তুমি কুকুরের চেয়ে নিকৃষ্ট। কার কথা? কার কথা? আল্লাহর কথা। আমার ভাইরা, বাবাজিরা, যে কথা বলছিলাম, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে মুমিনের দেখা হয়ে যাবে মুমিন মৃত্যু বরণ করার পরে। এবং মুমিন যদি শিরিক মুক্ত ইবাদত করতে পারে তাহলেই আল্লাহর সাথে দেখা হবে। আর এরকম নামে মুমিন আমাদের দেশে বেশি। কাজে অনেক লোক আছে মাজারে সেজদা করে, পীরের পায়ে সেজদা করে। সেজদা যদি করা যেত আল্লাহর পর, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমি বলতাম ও নারীরা তোমরা তোমাদের স্বামীর পায়ে সেজদা করো। জোরে বলেন সুবহানাল্লাহ। সেজদা করতে বললেন না, বললেন যদি বলা হতো তার মানে স্বামীর মর্যাদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাড়ায় দিলেন। কি করলেন? বাড়ায় দিলেন। আমার ভাইরা, বাবাজিরা, যে কথা বলছিলাম, যুবক বয়সে অনেক মানুষ মারা যায়, যায় কি যায় না? আল্লাহ বললেন, ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উখফিহা। আমি আল্লাহটাকে গোপন রেখে দিয়েছি। কি রেখে দিয়েছেন?
গোপন রেখে দিয়েছে নাকাদু ফিহা। মানুষ কে কোন দিন মরবে কেউ জানে? যদি বলেন জানে? আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমি চলে গেলে আমায় তোমরা ভুইলা যাইও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, এই দুনিয়া চিরজীবন থাকার জায়গা না, অন্ধকার কবর যে আমার আসল ঠিকানা, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না। ঠিক না বে ঠিক? এই জন্য নবী বললেন, ও যুবক, বৃদ্ধ হওয়ার আগে ভালো হয়ে যাও, কারণ একদিনই শক্তি থাকবে না, একদিন ইবাদত করার মতো ক্ষমতা এরকম আর থাকবে না। 2 নম্বর নবী বললেন, সিহাতাকা ক্বাবলা সাকামিক, ও পৃথিবীর মানুষেরা, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে নিয়ামত মনে করো, আল্লাহর ইবাদত করো, কারণ অসুস্থ হয়ে গেলে পরে খাওয়া দাওয়া ভালো লাগে না, নামাজ পড়তে ভালো লাগে না, অসুস্থ হয়ে গেলে পরে রাস্তাঘাটে চলা যায় না, হাঁটা যায় না, মন মতো সব কিছু করা যায় না। যে ব্যক্তি অসুস্থ হয়ে যায় সেই বোঝে সুস্থতা কত বড় নিয়ামত। আমি অসুস্থ ছিলাম নভেম্বরে, এমন অসুস্থ ছিল হসপিটালে বেড়ে 3 দিন 4 দিন না খেয়েছিলাম, খাবার খেতে পারিনি, কোনো রকম পানি খেয়েছিলাম, ভাত খেতেই পারিনি, লোকমা মুখে দেব কি তার আগেই মনে হতো জন্মের তিতা। এই যে রুচি, এই যে খাবারের রুচি দান করছেন কে? কে দিলেন? যার রুচি নাই এত খাইতে পারে না, নাকি বলেন? হ্যাঁ, এই রুচিও আল্লাহর দান। আর এই যে স্বাদের খাবার, এত সুন্দর সুন্দর মাছ, এই যে এলাকাগুলোতে দুহার, তারপরে এটা কি শ্রীনগর, এই এলাকাগুলোতে যে খাবার, যে নিয়ামত আল্লাহ দান করেছেন, এটা আল্লাহর দান। কার দান? সবই আল্লাহর দান। খাওয়ার ক্ষমতা, খাওয়ার একটা তৌফিকও লাগে, আপনি তো ইচ্ছা করলে খেতে পারবেন না। অনেক রোগ আছে, বড় লোক ধনী, কিন্তু ডাক্তার বলছে যাও সারা কিচ্ছু খাবি না। ঠিক না বেঠে? হ্যাঁ, রুচি দান করছে কে? কে দান করছে? আল্লাহ। নবী বললেন, সুস্থ থাকা অবস্থায় অসুস্থ হওয়ার আগে এই সময়কে গনিমত মনে করো। 3 নম্বরে নবী বললেন, গিনা কাকাবলা ফাকারিক, টাকা পয়সা যদি থাকে, ধনী যদি তুমি হয়ে থাকো, এই সম্পদ এটা আমার আল্লাহর দেয়া। অনেকের সম্পদ নাই, আর অনেকেই এই পৃথিবীতে জন্ম নেয় সোনার চামিচ মুখে দিয়ে, এমন ধনীও আছে না নাই? বাপের সম্পত্তি বিচা খাইতে খাইতেই শেষ হয় না। ঠিক না? ঠিক আছে না? না এরকম আছে, অভাব নাই। আর অনেক মানুষ আছে টাকা পয়সা অনেক কামাইছে, এর বড় জমি কিনতে পারেন একটু। ঠিক না? ঠিক। হ্যাঁ, এই জন্য এই জমি জামা সম্পদ টাকা পয়সা এই ধনাত্ম এটা আল্লাহর দান। সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা। নবী বললেন 4 নম্বরে ফারাগাকা ক্বাবলা শুগুলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে আল্লাহর গোলামি করো, কারণ মানুষ যত দিন যায় তত অবসর হয় না, ব্যস্ত হয়। কি হয়? আমার একজন উস্তাদ প্রায় 7-8 বছর আগে, ওনার কাছে হেদায়েতুন নাহু পড়েছিলাম, মাওলানা নিয়ামতুল্লাহ খান সাহেব, বাড়ি হুজুরের ফেনী। হুজুর আমাদেরকে একটা কবিতা শোনাতেন, যখন তোমার 2 পাও যেথায় খুশি সেথায় যাও, যখন তোমার 4 পাও ভাত কাপড় দিয়ে যাও। এগুলো বুঝছেন? যখন তোমার 6 পাও আব্বু তুমি কোথায় যাও। এগুলোর এই কথাগুলোর মিনিংস বুঝেছেন? অর্থ বুঝেছেন? হ্যাঁ, যখন তোমার 2 পাও বিয়ে করে নাই, একলা খালি খালি ঘুরে, র্যাকেট খেলে, লুডু খেলে, রাত শেষ। ঠিক না? ঠিক। আবার বিয়ে করার পরে আপনি তখন আর র্যাকেট খেলতে যাইতে পারবেন না সারা রাত। বউ কবে এত রাত দেখি এর কই যাও, যেরকম ঠিক না? ঠিক। এখন আড্ডা দেওয়ার সুযোগ আর নাই। এরপরে যখন আপনার একটা সন্তান হয়েছে, এখন 6 পাও, দায়িত্ব আরো বাড়ছে। ঠিক না? ঠিক। দায়িত্ব বাড়ছে। এখন যে আব্বু তুমি কোথায় যাও, এটা চকলেট আইনো, চিপস আইনো, আইসক্রিম আইনো, মজা আইনো, নাকি বলেন? ঠিক না? ঠিক। এই হলো জীবন। জীবন যত যাবে আপনার ব্যস্ততা ততই বাড়বে। সেদিন ব্যস্ততা শেষ হয়ে যাবে যেদিন কবরে চলে যাবেন। যেদিন কোথায় যাবেন? কবরে চলে যাবেন। এই জন্য ব্যস্ত আপনি থাকবেন, তার মাঝখানেই আল্লাহর ইবাদত ভোলা যাবে, আল্লাহর জিকির ভোলা যাবে না। যেখানেই থাকেন সেখানেই ইবাদত। বসে আছেন জিকির করেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ,
আপনি জিকির করলেই আল্লাহ পৃথিবী ভরে আপনাকে সওয়াব দিবে। সুবহানাল্লাহ। আমাদের দেশে যদি বলা হয়তো একবার সুবহানাল্লাহ পড়লে 1000 করে টাকা দেওয়া হইতো, সুবহানাল্লাহ বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলতো। কিন্তু বলা হয়েছে যে পৃথিবী বইলে আল্লাহ সওয়াব দিবে, এটা বলতে শুনতে রাজি না। কারণ যে বাকি যে, তার মানে আমাদের ইমানের দুর্বলতা আছে। কি আছে? ইমানের দুর্বলতা আছে। পরকালকে আমরা ওই রকম বিশ্বাস করতে চাই যে পরকাল কবে না, কবে না, এখন মরবেন, এখনই শুরু হয়ে যাবে পরকাল। ফজরের পর আপনার কবর দিবে, কবরে নবী বলেন কবরে রাখার সাথে সাথে 40 কদম হেঁটে যেতে যতক্ষণ লাগে এর মধ্যেই দুজন ফেরেশতা চলে আসবে, আয়সা উঠায় বসাবে। মান রব্বু কামান দিন ও কামান হাযার রাজুল আল্লাযী বুইতা ফীকুম, রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনো কিনা বলো। ওই সময় আপনি যদি প্রশ্ন পারেন, কবর জান্নাতের বাগান, আল্লাহ বলেন বান্দার গায়ে জান্নাতের পোশাক পরায় দাও। আর যদি প্রশ্ন না পারেন তাহলে শুরু হয়ে যাবে আল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবরটা কারোর জন্য জান্নাতের বাগান হয়ে যাবে, কারোর জন্য জাহান্নামের গর্ত হয়ে যাবে। এই জন্য এই দুনিয়া থেকে যাওয়ার আগে তারাই হচ্ছে জ্ঞানী। নবী বলেছেন আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত, যারা নিজের চিন্তা করে, যারা কি করে নিজের, আমরা কি নিজের চিন্তা বেশি করি না মানুষের চিন্তা বেশি করি? কার চিন্তা বেশি করি? ওই লোকটা বেশি একটা সুবিধার না, অমুক হুজুর ভালো না, ওই এলাকার যে ওই লোক, ওরা মেয়েটা খুব বেশি একটা সুবিধার না, ওর ছেলে ভালো না, ওইটা বাটপার, এরকম বলি কি বলি না? সাইজ চলে গিবত আছে না নাই? আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন সূরা হুজুরাত, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু। আল্লাহ বলেন একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে না। আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি কেউ এমনটা পছন্দ করো, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে তোমাদের মৃত ভাইয়ের কাঁচা গোশত তোমরা খাবে? মরা ভাইয়ের কাঁচা গোশত খাও কে পছন্দ করে? আল্লাহ বলতেছেন ফাকারিহতুমু, তোমরা এটা অপছন্দ করো। আল্লাহ নিজেই বলতেছেন এটা তোমরা পছন্দ করো না। মরা ভাইয়ের গোশত কেউ খায় না, তাহলে মরা ভাইয়ের গোশত তোমরা খাও, অপছন্দ করো, গীবতটা এমন অপছন্দ করবা, আল্লাহ হারাম করে দিয়েছেন। নবী বললেন গীবত যদি করো তোমাদের দুইটা ক্ষতি হয়ে যাবে। এক নম্বর, কিয়ামতের কঠিন ময়দানে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি, যেদিন ভাই কাজে আসবে না, বোন কাজে আসবে না, মা কাজে আসবে না, বাবা কাজে আসবে না, স্বামী কাজে আসবে না, স্ত্রী কাজে আসবে না, সন্তান কাজে আসবে না, বন্ধু বান্ধব কাজে আসবে না। সেই দিন কাজে আসবে না মানে কি বুঝছেন? মায়ের কাছে যাবে, ইয়ে বলবে মা একটা নেকি দাও, মা বলবে আজকে যদি আমার একটা নেকি কম হয়ে যায়, মিজানের পাল্লায় যদি একটা বদামল ভারী হয়ে যায়, আজকে জাহান্নাম ছাড়া কোনো উপায় আমার নাই। এই জন্য মা চিন্তা করে একটা নেকি তার সন্তানকে দিবে না, বাবা একটা নেকি তার সন্তানকে দিবে না। সেদিন কিয়ামতের কঠিন ময়দানে যারা একজন আরেকজনের বিরুদ্ধে গীবত করবে তাকে আল্লাহ ডাকবেন, তার বিরুদ্ধে গীবত করছিল, হা তোমার নেকামল তার দিয়ে দাও, তার বদামল তুমি নিয়ে নাও, তোমার নেকামল সে নিয়ে যাবে জান্নাতে। তুমি তার বিরুদ্ধে গীবত করার কারণে তার বদামলগুলো নিয়ে তুমি যাবে এবার জাহান্নামে। নাউজুবিল্লাহ বলেন। এই গীবত আমাদের দেশে অভাব নাই, ঠিক না বে ঠিক? আহা, গীবত আর গীবত, ওয়াজের ময়দানেও গীবত আছে। এত গীবত আমাদের দেশে, যেটা আমাদের সারা বিশ্বে আছে কিনা আমি জানি না। চাই চলে গীবত, হোটেলে বসলে গীবত, খালি অমুক খারাপ তমুক খারাপ, কিন্তু ওই সব দোষী তার ভিতরেও আছে। আছে না নাই? আছে। ও নামাজ পড়ে না, ও কথাই মিথ্যা কথা বলে, ও যে গীবত করতেছে এটাই তো সে নিজেই খারাপ। সাহাবী বলেন ইয়া রাসূলুল্লাহ গীবত কারে বলে? নবী বলেন একজন দোষ করছে, ওইটা তুমি তার অগোচরে গিয়া বললা এটাই গীবত, এটাই পরনিন্দা, এটাই কি গীবত। আমার একজন ড্রাইভার জিজ্ঞাসা করতেছে, হুজুর একজন দোষ করছে, এটা করলে কি গীবত হবে? আমি এটাই তো গীবত। আর এটা যদি দোষ না করে থাকে, যেমন আল্লামা মামুনুল হক সাহেব, ওনাকে যখন উনি বৈধ স্ত্রী নিয়ে রিসুটে গেল, তখন ওনাকে একটা তহমত লাগাই দিছে, এটা ওনার স্ত্রী ছিল না, তহমত লাগাইছে, এটা গীবত না, এটা হচ্ছে অপবাদ। এটা কি ডবল গুনাহ যারা করেছে, আল্লাহ মামুনুল হক সাহেবের কাছে ক্ষমা না চাওয়া পর্যন্ত আল্লাহ মাফ করবে না। কথা বুঝেন নাই? বান্দার হক আল্লাহ মাফ করে না, বান্দার হক বান্দাকেই মাফ করতে হয়। মনে রাখবেন, আল্লাহর হক আল্লাহ তওবা করলে মাফ হয়, কিন্তু বান্দার হক বান্দা না মাফ করলে, রিকশাওয়ালা থাপ্পড় দিচ্ছেন, কুলিওয়ালাকে থাপ্পড় দিচ্ছেন, দমক জোরে কথা বলছেন, ও বেটা যতদিন না মাফ করবে আল্লাহ কিয়ামত পর্যন্ত মাফ করবে না। কথাটা মনে রেখে চলেন। আর যদি মনে করেন না হুজুর কি বলছে ওগুলো শোনার দরকার নাই, যা মনে চাই তো কি বলবে, আর তাই আপনি আপনাদের শোনেন, আপনি শুনলে কি না শুনলে কি। আমার অনেকে জিজ্ঞাসা করে হুজুর মাহফিলে এত আছে, মানুষ তো ভালো হয় না, আপনি দেখছেন? আপনি কয়জনকে দেখছেন? আমাদের কাছে তো দৈনিক লোক আসে,
হুজুর আপনার ওয়াজ শুনে নামাজি হয়েছি, কোরআন তেলাওয়াত হয়েছি। আপনি কয়দিন দেখছেন নূহ আলাইহিস সালাম 950 বছর দাওয়াত দিয়েছেন, 100 মানুষই মানে না নাই, ঠিক না বেঠে? আমার নবী সারা জীবন দাওয়াত দিলেন। আবু তালেবকে কালিমা পড়ছে, আবু জাহেল পড়ছে, আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, তারা তো পড়ে নাই। তো আমার ওয়াজে আপনার তাসির হয়ে যাবে, এই গ্যারান্টি আমি দিতে পারবো নাকি? পারবো না। সুতরাং ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ বলেন, ও নবী আপনি উপদেশ দেন, কে মানবে না আমার বিরুদ্ধে আপনার ওইটাও বুঝবে। ও মানলে ফারিকুন ফিল জান্নাহ, না মানলে ফারিকুন ফিস সাঈদ। বুঝেন নাই? মানলে জান্নাতে যাবে, জান্নাতি দলের অন্তর্ভুক্ত হবে, না মানলে জাহান্নামে যাবে। আপনি যদি নামাজ না পড়েন আল্লাহর মনে হয় একটু ক্ষতি হয়ে যাবে না, কি বলেন? আপনি নামাজ পড়লে মনে হয় আল্লাহর অনেক লাভ হয়ে যাবে, হবে লাভ? আপনি নামাজ পড়লে আপনার লাভ। ইন্নাল আবরার লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জার লাফি জাহিম। আমার ভাইরা, মুরব্বি ওয়াজেন, যেই কথা বলছিলাম এই জন্য আমলের দিকে গুরুত্ব দেন। সময়ের ব্যাপারে আমি কথা বলছিলাম, সময়। আল্লাহ রাব্বুল আমিন সময়ের কসম খেয়েছেন। নবী বলেছেন 5 সময়ের আগে 5 সময়কে গুরুত্ব দাও। নবী 4 নম্বর কথা বললেন, ব্যস্ত হওয়ার আগে অবসর সময়কে গুরুত্ব দাও। কারণ মানুষের যত দিন যায় তত মানুষ ব্যস্ত হয়ে যায়। 5 নম্বর নবী বললেন, হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরার পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। ফেরাউন যখন মরার সময় ভালো হলেও কাজ হবে না, মরার পরে তো নাই। মরার সময় যখন গড়গড়া শুরু হয়ে যায়, মালাকুল মাউত যখন রূহ টান দেয়, সেই মুহূর্তে যদি আপনি বলেন আমি ভালো হয়ে গেলাম, এখন আর কোনো কাজ হবে না, নবী বলেন এখন আর তওবা কবুল হবে। 2 সময় কবুল হবে না, এক সময় যখন রূহ টান দিবে, আরেক সময় যখন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে কিয়ামতের আগে, আর তওবা কবুল হবে না। এই জন্য ফেরাউন বলেছিল, ইন্নানি মিনাল মুসলিমিন, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলেছিলেন আল আন, এখন ভালো হয়ে লাভ কি? মরার পরে ভালো হয়ে দাম আছে? মরার পরে ভালো হয়ে কি করেন? মরার আগে ভালো হওয়া দরকার না, কি বলেন? মরার পরে নামাজ দরকার নাই, রোজা দরকার নাই, হজ দরকার, যাকাত দরকার নাই। এই কয়েকদিন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। ভাইরা আমার, বাবা, যেটা গুরুত্বপূর্ণ কথা, এই দুনিয়ার পরীক্ষার হল। আল্লাহ এই দুনিয়াতে পাঠাইছেন ইবাদত করার জন্য। কবরে গিয়ে ইবাদত করার দরকার নেই, কবরগুলো তো জান্নাতে গেলেন অথবা জাহান্নামে যাবেন, এক জায়গায় যাবেন। এখন ইবাদত করার জায়গাটা হচ্ছে এটা। নবী হাদিস শরীফের ভিতরে বলেছেন আদ-দুনিয়া মাজরাআতুল আখিরা, এটা কর্মক্ষেত্র, এটা কাজের জায়গা। এটা কিসের জায়গা? কাজের জায়গা। এই জন্য এখানে আমাদের পরকালের সামান জোগাড় করতে হবে। আল কাইসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বাদাল মাউত। নিজের কথা ভাবেন, কারণ আপনার কবরে আমি যাব না, আমার কবরে আপনি যাবেন না। আপনি তো মানছে নিয়ে পড়ে আছেন, ও কি করছে না করছে, নিজেকে নিয়ে চিন্তা করেন। আমি কি জান্নাতে যাওয়ার মতো নিজের হিসাব নিজে করেন। হাসিবু ক্বাবলা আন তুহাসিবু। মরার আগে আল্লাহর কাছে, পড়ার পর আল্লাহর কাছে হিসাব দেওয়ার আগে নিজে একবার হিসাব করেন। আপনি হিসাব করলেই বের হয়ে যাবে। হিসাব করলে বের হবে না? হিসাব করলে ঠিকই বের হয়ে যাবে যে আপনি কতদিন গুনাহ করছেন, কেমন নামাজ পড়ছেন, কেমন ইবাদত করছেন, কি গুনাহ করছেন, এই সব হিসাব আপনি নিজে নিজে একটু করে দেখেন, আপনি জান্নাতি না জাহান্নামী, একটু করেন। এবার আসেন সময়ের ব্যাপারে। ইবনে কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, সময়টা মানুষের এমন, যে জীবন চলে গেছে সেই জীবনটা মানুষের স্বপ্নের মতো। সেই জীবন কিসের মতো? স্বপ্নের মতো। সেটা স্বপ্ন, অনেক কিছু মনে পড়ে, এটা কিন্তু এটা সেটা ফিরে আসবে? যারা এখন বড় হয়েছেন শৈশবকাল ফিরে আসবে? যারা বৃদ্ধ হয়েছেন যৌবনকাল ফিরে আসবে? আসবে না। আর আগামীতে যেই দিন আসছে ওটা হচ্ছে আকাঙ্ক্ষা মানুষের। কি ওটা? কি আকাঙ্ক্ষা, খালি আশা, একটু হইলে আর একটু হইলে আর একটু। নবীজি বলেছেন, মানুষকে যদি আল্লাহ রাব্বুল আলামিন 1 মাঠ ভর্তি সোনা দিয়ে দেয়, মানুষ বলবে আয় আল্লাহ, 1 মাঠ ভর্তি সোনা দিয়ে আমার হবে না, আরেকটা মাঠ ভর্তি সোনা যদি আমাদের দিলে ভালো হতো। এক দেশের প্রধানমন্ত্রী ওরা চিন্তা করে আরেকটা দেশ কিভাবে হাতে নেওয়া যায়। আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাতে প্রেসিডেন্ট হয়ে এখনো তার স্বাদ মিটে না, বরং তাম পৃথিবীটাকে কিভাবে হাতের মুঠোয় আনবে ওই ক্ষমতা নিতে চায়। ঠিক না ঠিক? নবীজি বললেন, এই বনি আদমের আকাঙ্ক্ষা শেষ হবে না, চাহিদা শেষ হবে না। ওই দিন চাহিদা শেষ হয়ে যাবে, ওই দিন আকাঙ্ক্ষা শেষ হয়ে যাবে, যেদিন বনি আদম কবরে চলে যাবে। এবার দেখবে কাফনের কাপড়ে পকেট নাই, টাকা পয়সা যায় নাই, সম্পদ যায় নাই, কিচ্ছু যায় না। বলেছেন তোমার 3 ভাই, একটা হলো তোমার আমল, একটা হলো তোমার আত্মীয় স্বজন, একটা হলো তোমার দুনিয়ার সম্পদ তুমি মরবার সাথে সাথে ওয়ারিসদের কাছে চলে যাবে, থাকবে না। আর আত্মীয় স্বজন কবর পর্যন্ত যাবে, তোমার লাশটা দাফন করে বাস দেওয়ার সময় আবার উঠে পড়বে।
আর তোমার সাথে যাবে কোরআন, তোমার সাথে যাবে নামাজ, তোমার সাথে যাবে যাকাত, তোমার সাথে যাবে হজ, তোমার সাথে যাবে দান, এগুলো তোমার সাথে যাবে। এই জন্য তোমরা ওই ভাইটাকে বেশি আপন করে নিও যেই ভাইটা তোমার সাথে কবর পর্যন্ত যাবে, যেই ভাইটা তোমার সাথে জান্নাত পর্যন্ত যাবে। তো সেই ভাইকে আপন করার দরকার আছে না নাই? আছে। এই জন্য সময় যাচ্ছে তো যাচ্ছে, সব সময় চলে যাচ্ছে। কিছু সময় স্বপ্নের মতো, আর কিছু সময় এখন বলতে কোনো সময় নেই, কিছু সময় চলে গেছে আর কিছু সময় আসতেছে। বর্তমান কাল কি? এই যে বর্তমান বলতে বলতেই বর্তমান চলে গেছে, আমি বর্তমান বলতে বলতেই বর্তমান চলে গেছে। অতীতকাল আর ভবিষ্যৎকাল, বর্তমান কি কাল বলবো, বর্তমান কাল বলতে বলতেই চলে যায়, এভাবে সময় চলে যায়। সুতরাং সময়কে আমাদের গুরুত্ব দিতে হবে। সময়কে যদি মানুষ গুরুত্ব না দেয়, এই সময়কে গুরুত্ব না দেওয়ার কারণেও মানুষ জাহান্নামের ভিতরে চলে যায়। সময়কে গুরুত্ব না দিয়ে নামাজ পড়ে, আরও তো দিন আছে। এরকম করতে 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 এক সময় হাত্তা জুরতুমুল মাকাবির, এক সময় মালাকুল মউত আসবে, তার কাছে হাজির হয়ে যায়, সে কবরে চলে যায়। একেবারে শেষ করে দেবে, এখন এর 5 মিনিটের ভিতরে কথা শেষ করে দেব। বলছিলাম যে এই জন্য আমাদের সময়ের খুব গুরুত্ব দিতে হবে। এবং এই যে বিষয়গুলো, রজব মাস আসছে, এই রজব মাসে আমরা অনেক সময় এই যে মাস আছে অনেকে জানেও না। এই যে মাহফিল আপনারা আসছেন, আপনার কিছু সংখ্যক লোক জানলেও বাইরে যারা আছে অনেক লোকই জানে না। এই জন্য এই আরবি মাসগুলো জানা হচ্ছে ফরজ, ফরজে কিফায়া। এলাকার কিছু লোক হলেও জানতে হবে। একেবারে না জানলে আপনি রোজা রাখবেন কিভাবে? বছরের একটা হিসাব আছে না? আল্লাহ বলছেন ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন যে আমার আকাশ জমিন সৃষ্টি থেকে আমি আল্লাহর গণনায় 12টা মাস। কয়টা মাস? 12 মাস। হ্যাঁ, যাক, এটা ঠেলার ছুটে বলছে আর কি। আল্লাহ মুখেরটা নেয় না, আল্লাহ মনেরটা নেয়। আল্লাহ কোনটা নেয়? মনেরটা নেয়। আমরা তো মনে মনে তো 12টাই জানে, তো 12টা। এই যে 12 মাস, এগুলো জানুয়ারি ফেব্রুয়ারি তারা বানায়, মানুষ বানায় নাই। মানুষ বানাইছে আল্লাহর কাছ থেকে, কোরআন থেকে নিয়ে। কোন জায়গা থেকে নিয়ে? কোরআন থেকে নিয়ে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 12 শাহরা। আল্লাহ বলছেন এই 12 মাসের ভিতরে 4টা মাসকে আমি আল্লাহ রাব্বুল আলামিন অত্যন্ত সম্মান দিলাম। এই 4টা মাস জিলকদ, জিলহজ, মুহররম, আর হচ্ছে এই রজব মাস। কোন মাস? তাফসীর কিতাবে আছে এই রজব মাস। এই রজব মাসে আমাদের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি নেওয়া শুরু করতেন। কোন মাসে? কোন মাসে? রজব মাসে। আর যখন রজবের চাঁদ উঠে যেত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন দোয়া বেশি বেশি পড়তেন? আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান। অনেকেই রজবা বলেছেন, তবে হাদিসের জব্তে যেটা লেখা এসছে ওইটা হচ্ছে রজবিন। আল্লাহুম্মা বারিক লানা ফি রজবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই দোয়া করতেন, আয় আল্লাহ, রজবে আর শাবানে আপনি আমাদেরকে বরকত দিয়ে ভরপুর করে দেন। কারণ 11 মাস তো আল্লাহ নিজের সময় দিতেই ব্যস্ত। আল্লাহ একটা মাস যেন তোমার ইবাদত করতে পারি। যেরকম ঠিক তবে ঠিক, তা আমাদেরকে শিক্ষা গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় ইবাদত করতে, কিন্তু আমরা যেরকম, আমরা তো দুনিয়া নিয়েই বেশি ব্যস্ত। এই জন্য যেন এই মাসে যেন আল্লাহ এত বরকত দান করেন, রমজান মাসে যেন ওই রকম দুনিয়ার কাজ না করা লাগে। আল্লাহ যেন এমন বরকত দেন যেন এই বরকতের দ্বারাই রমজান পর্যন্ত যেন আমরা চলতে পারি। ও বাল্লিগনা রমাদান। নবী দোয়া করতেন কেন? রমজান মাসে নফল করলে ফরজের সওয়াব আছে না নাই? ফরজ করলে একটা করলে 70টা সওয়াব। সুবহানাল্লাহ। এরপরে সবে এই লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। হাজার হাজার মাস, কত হাজার মাস আল্লাহ জানে। এই জন্য এই রাত আল্লাহর কাছে এত দামি। অন্য উম্মতকে আল্লাহ এই অফার দেয় নাই। এই সিস্টেমগুলো অন্য উম্মতের জন্য ছিল না, কিন্তু আমাদের তো হায়াত কম, তাই আল্লাহ দিয়ে দিলেন। আল্লাহ রহমত করলেন, আল্লাহ দয়া করলেন, আল্লাহ করুণা করলেন। এই জন্য সেই একটা রাত সবে কদর লাইলাতুল কদর যারা পেয়ে গেল, তারা জীবনে অনেক বড় একটা অফার পেয়ে গেল। এই অফার যদি আপনি পেয়ে যান, আপনার জীবনে আপনি লাকি হয়ে গেলেন। এই জন্য রমজান মাস আসার আগে, শাবান মাসে নয় বরং রজব মাস থেকেই আল্লাহ নবী দোয়া করতেন, আয় আল্লাহ রাব্বুল আমিন, রজবে আর শাবানে আপনি বরকত দিয়ে দেন, আর রমজান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দেন। এই জন্য এই দোয়া আমরা বেশি বেশি করব, এবং মাসগুলোর হিসাব আমরা রাখবো। বিশেষ করে আরবির হিসাবটা আমরা রাখবো। অনেক কথা ছিল, কি দোয়া করবে? কেউ দোয়া করবে নাকি? না, আর অনেক ওলামা কেরাম থাকলে একটু বলে দিন আমাকে। আচ্ছা, তো যাই হোক, যে কথা বললাম যে আমাদের এই সময় এবং আরবির প্রতি আমাদের গুরুত্ব কম। কারণ দেখেন,
আমাদের এই সমাজে আমরা জানি যে ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ কি ইংলিশ। ইংলিশ তো আমি ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ আমি বলতে পারি না, কেমনে বলবো? কারণ ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ তো আরবি। কি যেই ভাষার যেই ল্যাঙ্গুয়েজ যেই ভাষা শেষ হয়ে যাবে কবরে যাওয়ার আগে, সেই ভাষা কি ইন্টারন্যাশনাল হতে পারে? ইন্টারন্যাশনাল সেটা যেটা দুনিয়াতেও আছে আখিরাতেও আছে, নাকি বলেন? সেটা হলো ইন্টারন্যাশনাল। ইংরেজি ভাষা, বাংলা ভাষা, হিন্দি ভাষা এগুলা কি কবরে যাওয়ার পর থাকবে? থাকবে না। আপনি বাংলা বলতেছেন না, কবরে যাওয়ার পরে বাংলা শব্দ আসবে না, আল্লাহ অটোমেটিকলি আপনার জবান থেকে আরবি বের করে দিবেন। সুবহানাল্লাহ, আরবি বের হবে। এই জন্য দুনিয়ার মানুষ বিশ্বের প্রায় কান্ট্রিগুলোতে, বিশেষ করে মিডল ইস্ট, দুবাই, কাতার, ওমান, সৌদি আরব, এগুলো তো আরবি, নাকি বলেন? বিশ্বের অনেক রাষ্ট্র আরবি। এটা তো একটা। কোরআনের ভাষা কি? নবীর ভাষা কি? জান্নাতের ভাষা কি? আরবি। অথচ আমরা আরবি আজকে শেখাতে চাই না, সন্তানকে আরবি শেখাতে চাই না, আমরা ইংলিশ শেখাতে চাই। অনেকে এমন ইংলিশ পারে যে বাংলাও বলতে পারে না, যেমন ফ্যান, চেয়ার, টেবিল, এগুলোর বাংলা অনেকেই জানে না। তাহলে আরবিটা হচ্ছে আমাদের মূল, এটা আমাদের শিখতে হবে। কোরআন আরবি বলতে আমি বুঝালাম কি? আপনাকে কোরআন শিখতে হবে। কি শিখতে হবে? কোরআন শিখতে হবে। আমি আরবিটা এই জন্যই বললাম যে এই যে আরবির সাথে আমাদের সম্পর্ক নাই। এটা আরবি মাস হোক, আরবি ভাষা হোক, সেটা কোরআন শরীফ হোক, সেটা কি হোক, বিশেষ করে প্রথমত কোরআন শরীফ। কোরআন শরীফ না শিখে যদি আপনি নামাজ পড়েন, নামাজ হবে নাকি? ওযু ছাড়া নামাজ পড়লে নামাজ হবে? তাহলে কোরআন শরীফ না শিখে নামাজ পড়লে নামাজ হবে না তো। নামাজ ভঙ্গের কারণ কয়টা? কয়টা বলেন? মক্তবগুলা চালু রাখবেন, বন্ধ করবেন না। এদেশে মক্তবগুলা বন্ধ করে দেওয়ার জন্য ইহুদি খ্রিস্টান প্রচন্ড রকমভাবে তাদের কার্যক্রম চালাচ্ছে। সেগুলো ফজরের পরে কোনো স্কুল নাই, ফজরের পরে হবে মক্তব। ফজরের পরে কি হবে? মক্তব। এই সময় এই সন্তানগুলো যদি কোরআন শরীফ না শিখতে পারে, আসাদ নূর তাসলিম নাসরিন হয়ে যাবে। ঠিক না বে ঠিক বলেন? এরা মানুষ, কিন্তু এরা কুত্তার চেয়ে খারাপ। ঠিক না বে ঠিক? কুকুর একটা আসাবে কাফের কুকুরটা যাবে জান্নাতে, কোথায় যাবে? আর আসাদ নূর, নরেন্দ্র মোদী, তাসলিমা নাসরিন এগুলো এইভাবে মরলে সব জাহান্নামে যাবে। কোথায় যাবে? তাহলে আমি মানুষ হয়ে যদি কোরআন না শিখি, আমার দাম কিন্তু থাকবে না। কাল আনাম বাল হুম আদাল, কুকুরের চাইতে নিকৃষ্ট হয়ে যাব। এই জন্য কোরআন হচ্ছে আমাদের শিখতে হবে। আর কোরআন যদি আপনি না শিখেন, কিয়ামতের মাঝে নামাজের হিসাব থেকে ধরা খেয়ে যাবেন। নামাজের হিসাব যদি ধরা খেয়ে যাবে, সে সব হিসাবে ধরা খাবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এই জন্য যেই কথাটা প্রথমেই বলতে চাই, এই আরবির সাথে আমাদের সম্পর্ক যেন থাকে, আর আরবি কোরআন শরীফ যেন আমরা নিজেরা শিখি। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নার, নিজেরা কোরআন শিখবেন, সন্তানকে কোরআন শেখাবেন। সন্তানকে যদি কোরআন না শেখাতে পারেন, এই সন্তান কিয়ামতের ময়দানে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে সাক্ষী দেবে, আল্লাহ আমার বাপের আগে জাহান্নামে দাও। এই জন্য সেদিন আপনার সন্তান যেন আপনার বিরুদ্ধে সাক্ষী না দিতে পারে, এই জন্য তাকে কোরআন শেখাতে হবে। আর তা না হলে আপনি আল্লাহর কাছে ধরা খেয়ে যাবেন, বিপদে পড়ে যাবেন। এই জন্য যে কথা বললাম, এই আরবির সাথে আমাদের সম্পর্কের জন্য বাড়ে। আমি আজকে এই কথাটাই আমার বিষয় নিয়ে আমি আলোচনা শুরু করেছিলাম। আরবির সাথে আমাদের সম্পর্ক বাড়ানোর দরকার আছে না নাই? আছে। কোরআন শরীফ শিখবেন। কোরআন শরীফ যদি শুদ্ধভাবে পড়েন, আলিফ লাম মিম পড়ে নবী বলেন কমপক্ষে 30টা নেকি। কমপক্ষে কয়টা নেকি? 30টা নেকি। বুঝে পড়েন আর না বুঝে পড়েন। সাদ সাহেব বললেন যে না বুঝে পড়লে সব হবে না, তার মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আলিফ লাম মিম তুমি পড়বা, কমপক্ষে 30টা নেকি হবে। সাদ সাহেব বলেন হবে না। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে গেল কথা না বিপক্ষে গেল? বলেন। আল্লাহ কোরআনে যে আয়াত বলেছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা ওয়া হুয়া আ'লাম বিল মুহতাদিন। আল্লাহ বলেছেন আমি আল্লাহ ছাড়া হেদায়েতের মালিক কেউ না। সাদ সাহেব বলেছেন নবী হেদায়েতের মালিক। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ ছাড়া কেউ, নবী থাকলে তো আবু তালেবকে দিতে পারতেন হেদায়েত, পারেন নাই। কোরআনের বিরুদ্ধে কথা বলেছে সাহাবীরা একজন বিদ্বেষী ছিল, একজন দেখতে পারতো না। এই সমস্ত কথাবার্তা কোরআন বিদ্বেষী, রাসূল বিদ্বেষী, এরপরে সাহাবী বিদ্বেষী কথাবার্তা যারা বলেছে, এরা কি আল্লাহর রাস্তায় আছে না গোমরা হয়ে গেছে? তারা কি হয়ে গেছে? গোমরা হয়ে গেছে। এজন্য এগুলো আমাদের বুঝতে হবে। প্রায় 24টা পয়েন্ট আমার মোবাইলে লেখা আছে। এতগুলা গোমরাহ কথা যেগুলো কোরআনের বিরুদ্ধে চলে গেল, কোরআন আয়াতের বিরুদ্ধে চলে গেল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের বিরুদ্ধে চলে গেল, সাহাবীদের বিরুদ্ধে চলে গেল, এরপরও যারা তাকে মানবে, এরা শয়তানের পক্ষে থাকবে। কার পক্ষে থাকবে? উলাইকা হিজবুশ শাইতান। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বাংলাদেশের সমস্ত গোমরা থেকে হেফাজত করবে না, আমিন। তাহলে কোরআন বুঝে পড়লো সব, না বুঝে পড়লো সব। বিলাই সিমটি চিনেন? বিলাই সিমটি লাগায় দিলে চুলকানি আছে না নাই? আছে।
এরপর একটা সূত্রা পাতা একটা আছে, সূত্রা পাতা আমাদের সেখানে আপনার কি করে জানেন, একটা পাতা আছে, ওইটা লাগাই দিল চুলকানি আছে। যার অ্যালার্জি আছে বেগুন খেলে চুলকাবে, ওইটা বলা লাগবে না বেগুন বুঝা খাইছে না বুঝা খাইছে, ওইটা কিন্তু ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে বেগুন খাইছে মানে চুলকাবে, ঠিক না বে ঠিক? হ্যাঁ, এই জন্য যদি এই বেগুন একটা আল্লাহর সৃষ্টি, আর কোরআন আল্লাহর কালাম, আল্লাহর অংশ, আল্লাহর কি, আল্লাহর কি অংশ, অংশ আল্লাহর কালাম, এটা সৃষ্টি না, এটা মাখলুক নয়। যদি মাখলুকে এত পাওয়ার থাকে, কোরআন শরীফ আল্লাহর অংশ, সেখানে কি পাওয়ার আছে না নাই? জোরে বলেন পাওয়ার আছে না নাই? সূরা ইখলাস 3 বার পড়বেন, এক খতম কোরআন শরীফের সব। সুবহানাল্লাহ। পড়েন না তো পড়বেন, বাসে বসে আছেন পড়বেন, রাস্তায় চলছেন পড়বেন। সূরা মুলুক পড়বেন, প্রতি রাতে সূরা মুলুক পড়বেন। কি পড়বেন? সূরা মুলুক পড়বেন। সূরা মুলুক পড়লে তাহলে কবরে আযাব হবে না। সুবহানাল্লাহ। কিয়ামতের ময়দানে সূরা আল্লাহর কাছে তর্ক করবে, যারা করবে আল্লাহ এই বান্দাকে জান্নাতে না দেওয়া পর্যন্ত আমার সুপারিশ বন্ধ হবে না। সুবহানাল্লাহ। এই জন্য কোরআন সূরা মুলুক পড়বেন, প্রতি রাতে পড়বেন তো ইনশাআল্লাহ। হ্যাঁ, শিখে নেবেন। 30টা আয়াত, নবী বলেছেন প্রত্যেকটা উম্মতের হৃদয়ে সূরাটা গাঁথা থাকুক। এরপরে সূরা তাকাসুর পড়বেন, 1000 আয়াত পড়লে যে সব আল্লাহ সেই সব দিয়ে দিবে। সুবহানাল্লাহ। জিকির করবেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ পড়বেন, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন, আল্লাহু আকবার বলবেন, এগুলো পড়বেন। তা না করে গীবত আর সারাদিন ফেসবুক নিয়ে পড়ে থাকবেন না, সারাদিন সেই সিনেমা নিয়ে পড়ে থাকবেন না, আড্ডাবাজি আর লুডুতে পড়ে থাকবেন না। থাকবেন সেই জায়গায় যেখানে জিকির আছে, সেখানে আমরা আছি। জিকির শব্দের প্রথম অর্থই হচ্ছে ইন্না নাহনু নাযালনা যিকরা। এই জিকির মানে কোরআন শরীফ। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, কি কোরআন শরীফ। এখন আসেন সর্বশেষ কথা বলে দিয়ে যাচ্ছি। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। নবী বলেছেন কোরআন কারো পক্ষে সাক্ষী দেবে অথবা কারো বিপক্ষে সাক্ষী দেবে। কোরআন যাদের পক্ষে সাক্ষী দেবে ফারিকুন ফিল জান্নাত, তারা জান্নাতে চলে যাবে। আর কোরআন যাদের বিপক্ষে সাক্ষী দিয়ে দেবে ফারিকুন ফিস সাঈদ, তারা জাহান্নামে চলে যাবে। কোরআন কারো পক্ষে সাক্ষী দিবে অথবা কারো বিপক্ষে সাক্ষী দিয়ে দিবে। আপনি যদি কোরআন সহি শুদ্ধ করে পড়েন, তাহলে এই কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। আপনি যদি কোরআনের আইন মেনে নেন, তাহলে কোরআন আপনার পক্ষে সাক্ষী দিবে। আর যদি কোরআন না মানেন, কোরআন অশুদ্ধ করে যদি কুল হু আল্লাহু আহাদ পড়ে অনেক লোকে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন পড়ে অনেক লোকে, এই সমস্ত ভুল, এগুলো ভুল পড়ার কারণে কোরআন আপনাকে লানত দিতে থাকে। কি দিতে থাকে? লানত। তাহলে কোরআন লানত দিকে কেউ রাজি আছেন? নাই। এখানে মসজিদ আছে, এখানে একটা বয়স্ক শিক্ষা খুলবেন। কি শিক্ষা খুলবেন? বয়স্ক শিক্ষা। মক্তব তো আছে না? মক্তব আছে তো, রাখবেন মক্তব। আর একটা বয়স্ক শিক্ষা খুলবেন। অনেকে শিখতে পারে না এতদিন, এখন এখানে শিখবেন। কোরআন শিখতে যদি লজ্জা লাগে, তাহলে আপনি লজ্জা রাখেন, জাহান্নামের জন্য প্রস্তুত হয়ে যান। আল্লাহ বলেন সব শিখলা, কোরআন শিখলা না, সব পারলা, কোরআন পারলা না। কিয়ামতের ময়দানে আল্লাহ বলেছেন ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। জীবন করে দেব সংকীর্ণ, শান্তি আসবে না তোমার। যারা কোরআন শিখলে এদের জীবনে কোনো শান্তি নাই। 16 বছর ক্ষমতায়, এখন লাত্তি খেয়ে পালাই গেছে ভারতে, ঠিক না ঠিক? হ্যাঁ, এখন যেগুলো আছে এগুলোর কোনো সম্মান নাই। যেগুলো যারা কোরআন মানে এরা মুসলমান কোন নেতা হতে পারে না। কোরআন যারা মানবে এরাই মুসলমান নেতা হবে, ঠিক না ঠিক? হ্যাঁ। আর আল্লাহ বলেছেন কিয়ামতের ময়দানে তোমাদেরকে অন্ধ করে তুলবো। কি করে? অন্ধ করে তুলবো। অন্ধ চোখ দিলাম দুনিয়াতে, চোখের মূল্য দাও নাই, সেই জন্য কিয়ামতে অন্ধ হয়ে উঠতে হবে। এই জন্যে আজকে এতটুকুই। রজব মাস আসছে, আল্লাহ বলেছেন ফালা তাযলিমু ফীহিন্না আনফুসাকুম। এই মাস আসলে পরে নিজের নফসের উপর জুলুম করবা না, গুনাহ করবা না, গুনাহ ছেড়ে দাও। কারণ এই মাস আল্লাহর কাছে খুব সম্মানিত একটি মাস। এই কথাটা যখন এই আয়াতটা নাজিল হয়ে গেল, কাফের বেঈমানের পর্যন্ত এই আয়াতকে অনুসরণ করে যুদ্ধ, বিদ্রোহ, মারামারি, কাটাকাটি, একজনকে একজন গালি দেওয়া বন্ধ করে দিয়েছে। সুবহানাল্লাহ। কাফেররা মানলো, আর আমি আপনি মুসলমান হয়ে আয়াতটা না মানি, তাহলে আমি কেমন মুসলমান বলেন? এই জন্য এই মাসে, অন্য মাসে তো গুনাহ করা যাবে না, এই মাসে অন্য মাসে গুনাহ করা থেকে বিরত থাকার জন্য প্রচন্ড চেষ্টা করতে হবে। এই মাসে আরো প্রবল চেষ্টা করতে হবে, কোনো গুনাহ যেন আমাদের মাধ্যমে না হয়। এই জন্য মুফাসসিরে কেরামগণ লিখেছেন এই মাসে, এই 4টা মাসে যারা বেশি বেশি ইবাদত করবে, অন্য মাসে তাদের ইবাদত করার তৌফিক বেশি বেশি লাভ হবে। আর এই মাসে যারা বেশি বেশি গুনাহ ছেড়ে দেওয়ার চেষ্টা করবে, অন্য অন্য মাসে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে গুনাহ থেকে মুক্ত রাখবেন। এই জন্য এই মাসটাকে সম্মান জানাবেন। এই মাসে এখন থেকে রমজানের প্রস্তুতি নেন, বেশি বেশি ইবাদত করেন। দুনিয়ার কাছ থেকে আস্তে আস্তে ফারেক হয়ে রমজানের প্রস্তুতি নেন, বেশি বেশি পড়েন আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাবিন ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। দোয়া করতে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া করেছেন, এবং রমজানের প্রস্তুতি হিসাবে এই 2 মাস পর্যন্ত একটু বেশি করে কাজ করেন, যাতে করে রমজানটা মোটামুটি কেবলমাত্র আল্লাহর জন্যই দেওয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের প্রস্তুতি নেওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। গুনাহমুক্ত জিন্দেগি দান করেন, বলেন আমিন। এবং আল্লাহর প্রিয় বান্দা হিসাবে কবুল করে নেন, জুড়ে বলেন আমিন। এই মুহূর্তে
হুজুর আসছেন, হুজুর অনেক বড় একজন আলেমে দিন, আপনার হুজুরকে চিনেন অনেকেই, হুজুর দোয়া করবেন। এখানে অনেক পরিচিত হয়, একটা গজল গাওয়ার জন্য বলেছেন আমাদের ভাইয়েরা। আচ্ছা ঠিক আছে, মদিনার মাটির টাইগে যেটা আপনারা বেশিরভাগ মানুষই বলেছেন, আর এটা গাইতে হয় আর কি ওয়াজ মাহফিলের পরে। তো এই গজল দিয়ে আমরা অনেকে চিনছে নাকি বলেন, সেই কারণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে তোর বুকে আমার নাবি, যার লাগি পাগল সবই, যার লাগি মাতোয়ারা ত্রিভুবন, কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে, সহিনা সহিনা আর পরাণে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে, ও মদিনা রে পাখি যদি হতাম আমি, উড়ে উড়ে যেতাম আমি, থাকতো না মনে কোনো যাতনা, দেহে নাই পাখায় আমার, সাথে নাই টাকায় আমার, কেমনে কেমনে যাব সেখানে, ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে। আল্লাহ সবাইকে বারবার মক্কা মদিনা যাওয়ার তৌফিক দান করেন, বলেন আমিন। নবীর দিদার স্বপনে নসিব করায় দেন, বলেন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।